হ্যালো সাইডু, কেমন আছো বাবা অভি? এই তো ভালো। কালামানি কেমন আছো তুমি? এই তুই আমাকে ধরবি না, একদম ধরবি না। কেন? ফাজিল কোথাকার। আপা চর মারলা কেন? চর মারলাম কেন? তোকে তো এয়ারপোর্টেই মারা উচিত ছিল। এত বড় হয়েছিস দেখে এত লোকের সামনে অপমান করতে চাইনি, এই জন্য এখানে নেমেই তোকে চট্টা মেরে দিলাম। গাফাজি, কি হয়েছে বলবা তো? আরে কি হয়নি বল। আমরা আসছি অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যারাইভেলে ওর থাকার কথা, সে কিনা ডোমেস্টিক অ্যারাইভেলে দাঁড়িয়ে আছে। 2টা ঘন্টা আমরা ওইখানে দাঁড়িয়ে আছি। যতবার তাকে ফোন করি ততবার সে বলে আমি তো গেটে। গাধা একটা। তোর খালামণি 10 বছর পরে দেশে ফিরেছে, হ্যাঁ, অথচ তুই টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। তোর উচিত ছিল না আমাকে রিসিভ করতে যাওয়া? কালামানিটা গেট টুগেদার ছিল, মামাকে পাঠাইছি না, সারপ্রাইজ। তোর ওই সারপ্রাইজ আমাকে 2 ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করিয়ে রেখেছে। শুনছো? থাপ্পড় দাও না? হ্যাঁ, একটা তো থাপ্পড় দিয়েছে, আরো 10টা থাপ্পড় দিতে হবে ওকে। আরো 10টা। খালামণি, তুমি তো আরেকটু সুন্দর হয়ে গেছে খালামণি। সুচিত্রা সেন, ফ্রেশ হও, একসাথে লাঞ্চ করবো। ভর্তা করছো না আম্মা? ভর্তা দিয়ে ভাত খাবো আজকে। আসি আমি ফ্রেশ হয়ে। ওইখানেও কিন্তু সবাই আমাকে এইটাই বলে, আমি নাকি সুচিত্রা সেনের মতো।